আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আমড়ার দিয়ে একটা রেসিপি বানাবো। আমড়ার মোরব্বাও না, এমনি একটা ঘরোয়া রেসিপি। চলেন দেখে আসি কি রান্না করা যায় আমড়া দিয়ে। আমি আমড়াগুলো সামান্য লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এদিকে আমড়ার মশলাটা করার জন্য আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সামান্য একটু দুধ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আমি এখানে গরুর দুধটা ইউজ করছি, আপনারা চাইলে গুঁড়ার দুধটা দিতে পারেন। সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। এইখানে আমি ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব। এখানে আমি 2-3টা তেজপাতা, দারুচিনি এগুলো দিয়ে দিব। এখন আমি একে একে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। কড়াইতে মশলাগুলো লেগে আসতেছিল, এর জন্য আমি পানির পরিবর্তে একটু আবারও দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। একদম আমড়ার সাথে সব মশলাগুলো লেগে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পাশের চুলায় আমি কচুর গাঁটি রান্না করব, এর জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এদিকে আমার আমড়া রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর কালার চলে আসছে, মাশাআল্লাহ। এদিকে আমার কচুর গাঁটি রান্নাটাও হয়ে গিয়েছে, এখন আমি মাছ রান্না করব। এর জন্য আমি কাঁকরোল দিয়ে মাছ আজকে ভুনা করব। কাঁকরোলটা কষিয়ে নিচ্ছি। পানিটাও ফুটে উঠেছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমার সব রান্না শেষ হয়ে গিয়েছে। এই যে দেখেন, এখানে আমরা কচুর গাঁটি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে রুই মাছ রান্না করেছি কাঁকরোল দিয়ে। এদিকে বিকেলের দিকে আয়াতের দাদি একটু বাইরে গিয়েছিল একটা কাজে, ওরা চলে আসছে। দেখি ওরা কি নিয়ে আসছো তোমরা? যাও টেবিলে রেখে আসো। চলো এখন দেবো খাবার। যাই হোক, ওরা বাইরে থেকে মুরগি পোড়া নিয়ে আসছে আর হচ্ছে নান রুটি নিয়ে আসছে আমাদের জন্য। চল ডেকোরেশন করে দেখাচ্ছি। এটা দাও, এটা দাও। যাই হোক, ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা পুরো দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।